কিন্তু আমরা 11 দল এই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিলাম শুধুমাত্র একটি কারণে, গণভোটে এদেশের মানুষ তাদের ম্যান্ডেট প্রদান করেছে আর জুলাই সনদ বাস্তবায়ন হবে এই আশা নিয়ে। বক্তব্য রাখছেন হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর মজলুম আলেম আমিরে মজলিস আল্লামা মামুনুল হক। উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ার। আর উপস্থিত 11 দলীয় নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ময়মনসিংহবাসী। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আপনারা কি একমত? আমরা বিগত সময়ে ইঞ্জিনিয়ারিং এর বহু নির্বাচন দেখেছি, এবারের নির্বাচনে নতুন ইঞ্জিনিয়ারিং হয়েছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হয় নাই, কিন্তু আমরা 11 দল এই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিলাম শুধুমাত্র একটি কারণে, গণভোটে এদেশের মানুষ তাদের ম্যান্ডেট প্রদান করেছে আর জুলাই সনদ বাস্তবায়ন হবে এই আশা নিয়ে এই ইঞ্জিনিয়ারিং এর ফলাফল আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? সরকার শপথ গ্রহণের আগে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা দিয়ে এই সরকার দেশ পরিচালনা শুরু করেছে। আমরা বলতে চাই 70% মানুষের ম্যান্ডেটের যে সরকারের কাছে মূল্যায়ন নাই, সে সরকার দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না। আমরা অহেতুক আন্দোলনের পক্ষে না, আমরাও চাই 5 বছর সুন্দরভাবে দেশটা পরিচালনা করুন, কিন্তু জনগণের সাথে প্রতারণা করে আপনারা 5 বছর পারবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। প্রিয় ময়মনসিংহবাসী, আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, কিন্তু আমরা দেখি ফ্যাসিবাদের সাথে তলে তলে সরকারের লোকজন ভাব মারাইতেছে। আমরা বলতে চাই ফ্যাসিস্ট বিদায় হয়েছে, নব্বই ফ্যাসিজম কায়েম করার স্বপ্ন দেখলে বাংলাদেশে আপনাদের ঠিকানা হবে না। হাসিনার মতো দিল্লিতে ভাগতে হবে, পলায়ন করতে হবে। আপনারা রাজি আছেন তো? 11 দলের সাথে থাকবেন তো? আন্দোলন সংগ্রাম আসবে ইনশাআল্লাহ, রাজপথে আমরা থাকবো, রাজপথে আন্দোলন করে গণভোটের রায় বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।